ভাত খাই এই ভাত খাই। দূর ভাই বাদ দেন তো, শুনছি তো যে আপনি ভাত খান। আপনি ভাত খেয়ে আগে বড় বড় ছয় মারতেন, এখন আপনি বেডই লাগাইতে পারেন না। কারণ আগে আপনি মোটা চাউলের ভাত খাইতেন, এখন আপনি চিকুন চাউলের ভাত খান। আগের আপনি মনে করেন বেতন টেতন কম ছিল, টাকা পয়সা কম ছিল, মোটা চাউলের ভাত খাইতেন, গায়ে শক্তি ছিল। এখন আপনি মনে করেন যে খান হলো যে চিকুন চাউলের ভাত, গায়ে শক্তি নেই, আপনি ছয় মারতে পারেন না। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আপনি এরকম করতে থাকেন। আর এই যে জনগণ মনে করেন কষ্ট ক্লাস করে ইনকাম করে, এই ইনকামের টাকায় মনে করেন ট্যাক্স ব্যাট দিয়ে আপনাকে বেতনাদি দেয়। আপনার এরকম চিকুন চাউল খাইবেন, মোড়া চাউল খাবেন, আপনিও খুশি। আপনি ছয় মারলে মারবেন, না মারলে না মারবেন, রান করলে করবেন, না করলে না করবেন, তাতে আমারও কি দৌড় মিয়া। আপনি মারেন, আপনি আপনি ভাত খান, আপনি বেশি করে ভাত খান, কোনো সমস্যা নাই। আর এই যে এই যে এই যে এই যে এই যে এই লিটন কুমার দাস দাদা, দাদা আসলেন আপনি, সবে আসলেন দাদা। তো দাদা আপনি কি একটা আউট হয়ে গেলেন, খুব কষ্ট লাগলো দাদা। আপনি আপনি এরকম করলে হবে না দাদা। আপনি আমাদের দলের সবচাইতে ভালো ব্যাটসম্যান, আপনার মাথায় রাখতে হবে দাদা। আপনি যদি একটু ভালো না খেলেন দাদা, হবেই? বলেন, আপনিই বলেন দাদা, তাহলে আমাদের দলটা কিভাবে জিতবে দাদা? দাদা আপনাকে আমরা খুব কষ্ট করে আপনাকে আমরা রিকভারি করেছি দাদা, আপনাকে এনেছি যে আপনি খুব ভালো খেলবেন। আপনি ভালো খেলে আমাদেরকে ভালো ভালো ম্যাচ উপহার দিবেন, আমরা দর্শকরা হাতে তালি দিব, কি যে মজার ব্যাপার। কিন্তু দাদা আপনি আমাদেরকে বারবার হতাশ করছেন দাদা। দাদা আপনি একটু ভালো খেলেন দাদা, এরকম খেলে তো হবে না দাদা। দুঃখজনক দাদা।